বন্ধুগণ স্বাগত। আমি দেশ বিদেশের খবর নিয়ে শীতাংশু। এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন একটা বিদেশের খবর নিয়ে আলোচনা করব। একটু আগে সকালেই একটা ভিডিও এলো আমার লন্ডনের টুসি টিভি থেকে। আমি মাঝে মাঝে টুসি টিভিটা দেখি। একটি যুবক ছেলে, ইয়ং গাই। টুসি টিভি একটা ইউটিউব নিউজ চ্যানেল। ও খুব আপাত যে খবরগুলো ঘটছে, অর্থাৎ একদম সাম্প্রতিক যে খবর ঘটছে, কারেন্ট সমস্ত নিউজ নিয়ে যে বিভিন্ন ভিডিওগুলো করে এবং খবরগুলো, তথ্যগুলো জানায়। তো আমি দেশ বিদেশের ওর কাছ থেকে সময় খবর পাওয়ার জন্য ওর ভিডিওগুলো মূলত দেখি। তো আজকে সকালে আমি দেখলাম ও প্রায় 9 ঘন্টা আগে, 9 hours এগো, 9-10 ঘন্টা আগে একটা ভিডিও ওখানে করেছে, আপলোড করেছে। সেটা আমার আজকে ভিডিওটা এলো। তো ভিডিওটা আমি শুনতে আরম্ভ করলাম সকালে উঠেই। সেখানে ওই যে হেডিংটা দিয়েছে সেটা হচ্ছে যে নর্থ আফ্রিকান মাইগ্রেন্টস রায়ট ইন মিলান। কী ব্যাপার? তাও ভিডিওটা শুনলাম। ভিডিও হচ্ছে যে মিলান হচ্ছে ইটালির একটা শহর, খুব নামি শহর। সেই মিলানে হচ্ছে যে গত কদিন আগে, বোধহয় 1-2 দিন আগে, সেখানে রাস্তার উপরে ভয়ানক স্ট্রিট ফাইট হয়েছে। এবং ইতালির সমস্যা হচ্ছে, ইতালিতে এই যে মাইগ্রেন্ট অর্থাৎ উদ্বাস্তু, সেই উদ্বাস্তু একটা মস্ত বড় সমস্যা। এবং এই উদ্বাস্তুদের নিয়ে ইতালি সরকার খুব পরেশান, মানে যাকে বলে খুবই ঝামেলার মধ্যে আছে। কারণ এরা প্রায়শই, আজকে বলে নয়, এই প্রায় 2000 সাল থেকে সব খবর চলছে, 2004 থেকে 2014, বিভিন্ন সময় ইটালিতে এই মাইগ্রেন্টসরা, বিশেষত আফ্রিকান মাইগ্রেন্টস এবং অন্যান্য যে মাইগ্রেন্টস বিভিন্ন দেশ থেকে আসছে, তারা এসে ওখানে রাস্তার মধ্যে ঝামেলা করে, নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করে, মারামারি করে। সমস্ত পুলিশও হচ্ছে যে সেগুলো থামাতে একদম কি বলে নাজেহাল হয়ে যায়। তো সেরকম একটা ঘটনা ঘটেছে। তো সেই ভিডিওটাও করেছে। সেই ভিডিওটা অনেকক্ষণের, প্রায় 15-16 মিনিটের। তো আমি একটু অংশ আপনাদেরকে শোনাবো, যেখানে দেখাচ্ছে কীভাবে ওখানে দুটো মাইগ্রেন্ট গোষ্ঠী ভিন্ন দেশের, তারা নিজেদের মধ্যে লড়াই করছে, রাস্তার মধ্যে মারামারি করছে, এই কাঁচের বোতল ছোঁড়াছুড়ি করছে। সেইটাও আপলোড করেছে। এটা ইংরেজিতে। তো আপনি শুনুন, তারপর আমি ওটা নিয়ে তো এমনি নিউজ হিসাবে বিশেষ কিছু কথা বলা নেই। কথা বলা এই জন্য যে ইটালিতে যে সরকার, তারা কিছুদিন আগেই কিছু মাইগ্রেন্টসকে, 6-8 জন মাইগ্রেন্টসকে তাদের দেশে ফেরত পাঠাবে বলে সিদ্ধান্ত নিয়েছিল, সমস্ত ব্যবস্থা নিল। সেই সময় হঠাৎ ওখানে হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো আছে, বা যারা লেফট লিবারেল যে অর্গানাইজেশনগুলো আছে, তাদের যে সংগঠন, তারা কোর্টে কেস করে দেয়, ইতালিয়ান কোর্টে। তো ইতালিয়ান কোর্টে যে বিচারক রায় দিয়েছিলেন যে না, এদিকে ফেরত পাঠানো যাবে না, কারণ ওরা এই দেশ থেকে ওই দেশ থেকে চলে এসেছে, এখানে এসে ওরা থাকতে এসে, ওদের একটা মনুষ্য অধিকার আছে থাকার, অতএব ওদিকে থাকতে দেওয়া। ফলে ইটালিয়ান সরকার চেষ্টা করেও, জর্জিয়া মেলোনি ওখানকার প্রধানমন্ত্রী, মিস জর্জিয়া মেলোনি, উনি মানে চেষ্টা করেও বা সিদ্ধান্ত নিয়েও সেই মার্গের দিকে ফেরত পাঠাতে পারেননি। এখন সেই সমস্যার জেরবার যে হয়েছে, সেটা এখন এই ঘটনার থেকে বোঝা যাচ্ছে। এখন এই উদ্বাস্তু সমস্যাটা কোনো একটা দেশে, ইতালির নয়, এটা আমেরিকাতে একটা মস্ত বড় সমস্যা। এটা সমস্ত দেশেই উদ্বাস্তু সমস্যা, সমস্ত দেশেই। আমাদের ভারতবর্ষেও একটা উদ্বাস্তু সমস্যা হয়েছে। এবং সাম্প্রতিককালে যে বিভিন্ন জায়গা থেকে, বিশেষত মায়ানমার এবং বাংলাদেশ থেকে যে উদ্বাস্তুরা এসেছে, বিশেষ করে দিল্লি এবং অন্যান্য জায়গায়, শহরাঞ্চলে, তারা প্রচুর সমস্যা তৈরি করে। তারা তো অ্যাসেট নয়, তারা একটা রাষ্ট্রের হয়ে যায় লায়াবিলিটি হয়ে যায়। সেটাই হচ্ছে মূল কথা। তো যাই হোক, আমি এই ভিডিওটা একটু শোনাচ্ছি, তাহলে পরে আপনারা বুঝতে পারবেন কী ঘটনা ঘটেছে। তারপর আমি এখানে কিছু কমেন্টস পড়বো, যে ওখানের লোকজন, ইতালির লোকজন এবং সাধারণ মানুষ কি বলছে। আগে এই ভিডিওটা অল্প একটুখানি, যে গোলমালের জায়গাটা, সেটা আমি আপনাদেরকে একটু শোনাই। Happened in Milan. A few days ago, in the same city, we had a massive street fight between Pakistanis and North African migrants, both mostly Islamic. The whole thing escalated so badly. These sort of videos, and again I'm going to show you another one, it's become a bit of a norm over the last few years in Italy and in places like Italy. Let's go to this one as well, and then we're going to show you the problem overall when it comes to the establishment losing control of the situation. Watch it. দেখুন কীভাবে বোতল নিয়ে একবার আরেকবার দিকে ছোঁড়াছুড়ি করছে,
পুলিশও এখানে নিরুপায় হয়ে যায়। মানে রাস্তার মধ্যে গাড়ির মধ্যে বোতল মারছে, একদল আরেকজনকে বোতল মারছে, এই দুজনের দিকে এই বোতল ছোঁড়াছুড়ি করছে। এই হচ্ছে ব্যাপার। একটা একটা সাধারণ মানুষের অবস্থা কী হবে ওখানে বলুন? সবাই এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, ভাবছেন কী করবে। Now, তো এইরকম একটা অবস্থা ইতালিতে হয়েছে এবং ওখানকার সরকার পুলিশ প্রশাসন পর্যন্ত জেরবার এবং সাধারণ মানুষ পথচারীতা তো জেরবারই। এটা ছবিটা দেখে যা বোঝা যাচ্ছে সম্ভবত রাতের দিকের ঘটনা। তো যাই হোক, এবং ওরা বিভিন্ন সময় বিভিন্ন শহরে বিভিন্ন বিল্ডিং আগুন লাগিয়ে দিয়েছে, এসব টেসব করেছে, এরকম ব্যাপার। এটা হচ্ছে কি যে ওখানকার একটা চিত্র আর কি। এবং এখানে যে কমেন্টসগুলো আসছে, বিশেষ করে যারা ইতালির লোক, তারা যে কমেন্টগুলো করছে সেগুলো, আই লিভ ইন মিলান, আই ক্যান রেকগনাইজ এনি মোর দিস সিটি। মানে আগে যে যে শহরটা ছিল যেভাবে, আমি এখনও সেই শহরটাকে সেইভাবে আমি আর দেখতে পাচ্ছি না। আবার একজন লিখছেন, আই এম এন ইটালিয়ান অ্যান্ড আই ডু থ্যাংক ইউ ফর দ্য অ্যামাজিং ইনফরমেশন ওয়ার্ক ইউ আর ডুইং। The situation is strongly simple and deeply worrying. This is common to all Europe people and afraid and tired of this situation. Our politics have to do something to restore order, legality and civilian. What will be the future of Europe? সারা ইউরোপের দেশগুলোতে বলছে সব জায়গাতে উনি উনি ইটালিতে থাকেন, তো বলছেন যে উনি যে বলছেন যে এটা ইউরোপের একটা বেসিক সমস্যা, যে সব জায়গাতে এরকম। এটা খুব দিনের পর দিন খুবই উদ্বেগজনক বিষয় হয়ে দাঁড়াচ্ছে এবং সাধারণ মানুষ খুব ভীত হয়ে যাচ্ছে এবং এই সিচুয়েশনটার জন্য সবাই টায়ার্ড। সবাই তো শান্তি চায়, শান্তিতে থাকতে চায়। ওদের দেশের তো মানুষ আরও ফুর্তিতে শান্তিতে থাকতে চায়, ঘোরাফেরা করতে চায়, বেড়াতে চায়। এটা ওদের একটা ইয়ের মধ্যে আছে, মানে কালচারের মধ্যে আছে বরাবরই। তো সেই জন্য এটা হচ্ছে যে লিগ্যালিটি, এই যে সব লোকজন এসেছে, লিগ্যালিটি এর মধ্যে সিভিলাইজেশন, এইটা খুব একটা কোশ্চেনের মধ্যে পড়েছে। তো এইটা একজন বলছেন আর কি। তো দেন আরেকজন বলছেন যে মাল্টিকালচারাইজেশন ইজ এ ফেক আইডিয়া, এরকম টাইপের আর কি। মানে এই যে ওখানে একটা কনসেপ্ট আছে উদারপন্থী এবং বামপন্থীদের, যে সমস্ত লোক যারা বাইরের থেকে আসুন না কেন সেখানে এসে তাদের একটা কালচার নিয়ে আসবে, এখানে একটা কালচার থাকবে, সেগুলো মিলে একটা মাল্টিকালচারাইজেশন, মানে মোটামুটি ব্যাপারটা মিশে যাবে, সবাই সবাইকে অ্যাকসেপ্ট করবে। কিন্তু সেইটা ঠিকমতো হচ্ছে না, সেই মাল্টিকালচারাইজেশন এইটা ঠিক মিলে হচ্ছে না। অর্থাৎ মাইগ্রেন্ট যারা যাচ্ছে, উদ্বাস্তু যারা যাচ্ছে, তারা সেখানে যেয়ে সেখানকার কালচারটিকে অ্যাকসেপ্ট করছে না, সেখানকার নিয়মকানুনকে অ্যাকসেপ্ট করছে না। তারা উল্টে কী করছে, তারা নিজেদের যে নিয়মকানুন কায়দা কানুন সেগুলো ওখানে অ্যাডাপ্ট করার চেষ্টা করছে এবং সবসময় একটা অশান্তি করার চেষ্টা করে। একজন লিখছে, ডিসগাস্টিং, বিবিসি ওন্ট রিপোর্ট দিস। বিবিসি এগুলো রিপোর্ট করবে না, কারণ বিবিসি হচ্ছে যে বাম লিবারেলদের একটা হচ্ছে যে মিডিয়া হাউস বলে বলা হয়। তো সেইটা বলা মুশকিল। এবং প্লিজ স্টপ দিস ইটালি, হোয়াই আর ইউ অ্যালোয়িং দিস ইন ইউর বিউটিফুল কান্ট্রি। একজন লিখছেন, ডোন্ট না, যে আপনারা এটা স্টপ করুন, আপনাদের সুন্দর দেশটাকে এইভাবে হতে দিচ্ছেন কেন? এটা হতে দেওয়া উচিত নয়। অনেক অনেক সমস্ত কমেন্টস করেছেন, বহু কমেন্টস, মানে 9 ঘন্টার মধ্যে এত লোক কমেন্টস করেছেন। বিশেষ শব্দ কখন কমেন্টস পড়ার সময় আমি দু একটা যেগুলো খুব ক্রিটিক্যাল সেগুলো বলছি আমি, যারা এগুলো বলেছে আর কি। যে এটা পোল্যান্ড হচ্ছে সবচেয়ে ভালো করেছে। হ্যাঁ, ওই যে ট্রাম্পকে ওয়েস্টের প্রেসিডেন্ট করে দাও, মানে সারা পশ্চিমী দেশগুলো ট্রাম্পকে প্রেসিডেন্ট করে দাও, মানে সেই সব ইলিগাল দিকে ঘরে পাঠিয়ে দিবে, এই জন্য বলছি আর কি। অল দিস বিউটিফুল হিস্টোরিক্যাল সিটিস ইন ইউরোপ উইল নেভার বি সেম, মানে সমস্ত দেশগুলো এর জন্য লজ্জা অনুভব করে না, এটা ওরা বলছে আর কি। এবং এই যে বিভিন্ন কমেন্টস করেছে, আমি কয়েকটা, দিস স্যাভেজ অ্যান্ড ভায়োলেন্ট বিহেভিয়ার হ্যাজ নো প্লেস ইন ওয়েস্টার্ন সোসাইটি। এই যে পশ্চিমী সভ্যতা, এই সভ্যতাতে এরকম যে ভাঙাভাঙি এবং একটা ন্যাক্কারজনক যে ব্যবহার, এই ব্যবহারটা এখানের জন্য এটা কোনো মতেই এদের জায়গা নেই। অর্থাৎ এখানে এসব হতে যাচ্ছে। হোয়াট হ্যাপেন টু দি মাফিয়া,
কী হলো শেষ পর্যন্ত মাফিয়াদের জন্য? কেউ বলছে যে মিলিটারিকে ডাকা উচিত, পুলিশ যখন সামলাতে পারছে না, লেট ব্রিং দ্য মিলিটারিকে ডাকো, মিলিটারিকে ডেকে এবং কিছু ব্যবস্থা করো। ইউরোপিয়ানস ইউনাইট অ্যান্ড লেট অল স্ট্যান্ড টুগেদার, সব ইউরোপিয়ানদের একসঙ্গে হওয়া উচিত এবং একযোগ হয়ে এই সমস্ত এই সমস্ত জিনিসের প্রতিবাদ, এসব ফ্রান্সেও দেখা গেছে, হ্যাঁ, ইংল্যান্ডে তো আছেই। তো এই যে বিউটিফুল মিলান না বিং রুইন্ড বাই অ্যান্ড হোয়াই, কবের মধ্যে মিলান এত সুন্দর শহর একটা, সেটা কবের মধ্যে শেষ হয়ে যাবে, এটা তো একটা খুব চিন্তার বিষয়। এই যে এরকম আর কি যে বিভিন্ন রকমের কমেন্টস আছে, পলিটিশিয়ানস নিড টু স্টার্ট ফিয়ারিং দ্য পিপল এগেন, যে পলিটিশিয়ান থেকে আমরা ব্যবস্থা করছি যে মানুষগুলো যেন আবার মানে ভয় করতে শুরু করে, যেন আইন মেনে চলতে হবে, আইন না মেনে চললে এখানে হবে না। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং সবে কি তার ফলটাই কি হচ্ছে যে বিভিন্ন দেশে এই যে ইমিগ্রেন্টস অর্থাৎ উদ্বাস্তু যারা এক দেশ থেকে আরেক দেশে যে হাজির হচ্ছে, এবং হাজিরে সব যুবক ছেলেগুলো যারা ঝামেলা করছে দেখা যাচ্ছে এই যে টিভিটাতে মানে ভিডিওটাতে, যেসব যুবক ছেলেগুলো তারা একজন আরেকজনের বিরুদ্ধে এরকম বোতল ছোঁড়াছুড়ি করছে, আরও বিভিন্ন কী কী সব ছোঁড়াছুড়ি করছে, আওয়াজ আসছে। তো সেটা মানুষের কাছে খুবই একটা ভয়ের ব্যাপার হয়েছে। তো যাই হোক, এই ঘটনাটা একটা নতুন ঘটনা বিদেশে ঘটেছে, এবং the countries who are always criticized like Hungary and Poland and Czech Republic and Slovakia are nice and quiet. Most Western not criticized countries, however, are enjoying the beauty of diversity. এরা অ্যালাউ করেনি, স্লোভাকিয়া, পোল্যান্ড, ক্রেচ, হাঙ্গেরি, এরা কোনো উদ্বাস্তুকে অ্যালাউ করেনি, একদম না, ঢুকতেই দেবে না, এদের ওখানে ঢুকতে দেবে না। কিন্তু সবচেয়ে বেশি উদ্বাস্ত হচ্ছে ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, এই যেগুলোর মধ্যে। এখন জার্মানিতেও খুব হচ্ছে, কারণ জার্মানিতে যে আগে চ্যান্সেলার ছিলেন মহিলা, তিনি হচ্ছে কি যে প্রচুর উদ্বাস্তুকে ঢুকতে সাহায্য করেছিলেন, একবারে উদ্বাস্তুর জন্য দরজা খুলে দিয়েছিলেন। তো সেই জন্য সেখানেও খুব কিন্তু উদ্বাস্ত হয়েছে, এবং তারাও জার্মানির রাস্তাতেও বিভিন্ন সময় প্রচুর ঝামেলা করে, সেটাও বিভিন্ন খবরে উঠে আসে। এইটা একটা বিশেষ সমস্যা ইউরোপের দেশগুলোর মধ্যে হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় এটা রোম ইজ বার্নিং, ইউরোপ ইজ বার্নিং, রোম জ্বলছে, ইউরোপ জ্বলছে। সিটিজেন হ্যাভ টু স্টার্ট ডিলিং উইথ দিস স্টাফ দেমসেলভস, যে নাগরিককেও বেরিয়ে এসে এই যে সমস্ত অশান্তি হচ্ছে তাদের এগেনস্টে প্রতিবাদ করা উচিত। এইগুলো হচ্ছে কি সব বিভিন্ন কমেন্টসগুলো আসছে, অর্থাৎ মানুষ এই ইমিগ্রান্টসদের নিয়ে এবং তাদের ব্যবহার নিয়ে ভীষণভাবে বিরক্ত এবং ভীষণভাবে তারা আতঙ্কিত যে এই সমস্ত ইমিগ্রেন্টসরা আমাদের দেশে এসে কীভাবে অশান্তি তৈরি করছে। ফল কী হবে? ফল হচ্ছে এবারে কোনো জায়গায় হচ্ছে ওখানকার যে হোয়াইট পিপল এবং তাদের সঙ্গে ওখানকার যে আদিবাসীরা তাদের সাথে এই ইমিগ্রেন্টসদের বিভিন্ন জায়গায় ঝামেলা চলছে। এখানে দুপক্ষের ঝামেলা চলছে, অর্থাৎ এক পক্ষ আফ্রিকান ইমিগ্রেন্টস আর পাকিস্তানি ইমিগ্রেন্টস, তাদের দুই দলের মধ্যে ঝামেলা চলছে। কোথাও দেখা গেছে যে এই যে ওখানকার যে স্থায়ী বাসিন্দারা, যারা আদি বাসিন্দা, ফরাসি পিপল, ইতালিয়ান পিপল, ইংরেজরা, তাদের সঙ্গে আর এই মাইগ্রেন্টসদের সঙ্গে ঝামেলা অনেক সময় লেগে যায়। তো এর ফলে দেশগুলোতে একটা করে অশান্তি ছড়িয়ে পড়ে, এটা কাম্য নয়। তো একটা দেশ থেকে আমি অন্য দেশে গেলে পরে সেখানকার সংস্কৃতি এবং সেখানকার যে আচার আচরণ ব্যবহার সেটা অ্যাডাপ্ট করা উচিত, এবং সেখানে প্রোডাক্টিভ সিটিজেন হিসেবে থাকা উচিত। লাইবিলিটি থাকতে গেলেই মুশকিল, তাহলে একদিন না একদিন সেই দেশগুলোকেও ভাবতে শুরু করতে হবে যে এইরকম ইমিগ্রেন্টস আমরা নেবো না এবং এদিকে থাকতে দেবো না, এদিকে আবার পুনরায় ফেরত পাঠিয়ে দেবো। ধন্যবাদ, নমস্কার।